নওজোয়ান তরুণেরা যদি জান্নাতে যেতে চায় তাহলে আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে, আল্লাহর কথা মেনে চলতে হবে, আল্লাহর কথার বাইরে নিজের ইচ্ছাকে চালাবো না। আপনাকে ডিসেন্ট বলছি কেন, এখন কি বলেন যে মডার্ন যুগ, ডিজিটাল জমানা। এখনই গুগল আপনি সার্চ করেন, সেই দিন দেখছিলাম পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশের মধ্যে একটা দেশ পড়ে, আমাদের পাশের দেশের নাম কি বলো? বাংলাদেশ, যেখানে 96% মুসলমান আছে। হ্যাঁ না না, ওখানে কি বলেন জি একজন নাম তার হলো আসিফ মেহতাব। বাপজি সোনাল্লালেরা মুসলমান, একজন বিরাট ভার্সিটির শিক্ষক ছিল। শিক্ষক দেখলো সপ্তম শ্রেণীর ছাত্রদেরকে শেখানো হচ্ছে কি বলেন জি ট্রান্সজেন্ডার। বাপজি সোনাল্লালেরা, একজনের নাম ছিল শরীফ, সে এখন তার নাম পরিবর্তন করলো শরীফা, মানে বলছে আমি পূর্বে ছিলাম পুরুষ এখন হলাম মহিলা। যেমন নাউজুবিল্লাহ। মাস্টারটা যখন এটা দেখলো, দেখছে কত সুন্দর ইনজেকশন পুশ দিচ্ছে, মুসলমানদের বাচ্চাদেরকে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। বাপজি সোনাল্লালেরা, ওই শিক্ষকটা কি করলো, পৃষ্ঠাটার সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেললো আর বাচ্চাদের কথা বললো তোমরা দোকান থেকে বই কিনবে, বই কিনে এই 75 নম্বর পৃষ্ঠাটা আস্তে করে বার করে তোমরা ছিঁড়ে ফেলবে। মাস্টার যখন হকের প্রতিবাদটা করলো, মুসলমান তার নাম ছিল, যখনই হকের প্রতিবাদ করলো 12টার সময় তার কাছে ফোন কল আসলো, তোমার চাকরিকে বরখাস্ত করা হলো। বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, ট্রান্সজেন্ডার বাংলা অর্থ হলো সমকামিতা, যেটা ইসলামে হারাম। এটা কওমে লূত আলাইহিস সালাম থেকে শুরু হয়েছিল। এর বাংলা আপনাদেরকে খুলে বলি, মানে পুরুষ পুরুষের সঙ্গে কি বলেন যে খারাপ কাজ, পুরুষ পুরুষকে সঙ্গে বিবাহ করা। আল্লাহ পাক কওমে লূতকে ডেকে বলেছিল, ও নবী লূত, তোমার কওম এমন একটা নিকৃষ্ট জঘন্য কাজ শুরু করেছে, ইতিপূর্বে কোন নবীর কওম এমন অন্যায় জঘন্য কাজ করে নাই, তোমার কওমকে সতর্ক করো। লূত আলাইহিস সালাম যখন তার কওমকে সতর্ক করতে গেল, তারা ধমক দিতে লাগলো। লূত আলাইহিস সালাম আল্লাহর নবী নিজের এলাকা ছেড়ে চলে গেল। বাপজি সোনাল্লালেরা, স্ত্রীর সহযোগিতা করলো না, স্ত্রী পর্যন্ত লূত নবীর কথা মানলো না। রব্বে জুল জালাল ফারিস্তা পাঠিয়ে তাদের ধ্বংস করেছিল। এমন ধ্বংস তাদেরকে করেছিল, পুরো কওমকে ফারিস্তা নিজের পায়ের উপরে তুলেছিল, ডানার উপরে তুলে আসমান থেকে উপর করে পানির মতন পাথর বর্ষণ করে তাদের নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। পশ্চিমারা চাইছেন যে কোনো প্রকারে হোক ঈমান থেকে হাঁটাতে হবে, কেন ঈমান নিয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তার ঠিকানা কি বলো? জান্নাত। ওরা কখনোই চাইবে না যে তুমি জান্নাতে যাও, জাহান্নাম কি করে তোমার ঠিকানা হয় এটা সে চাইবে। কিন্তু ওই খপ্পরে পা মুসলমান যেন দিও না, এমন পোষে যে তোমাকে ঢুকানো হচ্ছে তুমি ধারণা করতে পারছো না। ট্রান্সজেন্ডার ভেবেছেন একবার? বলছে আমার নাম হচ্ছে শরীফা। বলছে কেমন? বলছে আমি প্রথম ছিলাম মহিলা, তো এখন আমার একটু পুরুষ হতে ইচ্ছা হচ্ছে। কি বললেন জি? প্রথম ছিল শরীফ। শরীফ মানে কি বলেন তো? শরীফ বাংলা অর্থ হলো ভদ্র, নম্র। শরীফের অর্থ কি? ভদ্র। তো এখন বলছে আমি এতদিন ভদ্র ছিলাম, একটু অভদ্র হবো। কি হবো? আর ভদ্র ভাল লাগবে না, অভদ্র হবো, নামটা চেঞ্জ করো, কি শরীফা। ভাবতে পেরেছেন একবার? আল্লাহওয়ালা বন্ধু কোথায় পৌঁছে গেছে। তা বলছে যে আমি এখন মহিলা, তাহলে আমার করণীয় হলো মহিলা আমার যে দাবি সেটা মানতে হবে। সরকারের কাছে কি বলেন জি বিল পাস করতে চাইছে, তো বলছে যে আমি মহিলা। আসলে এর কি বলেন জি মহিলা টেন্ডেন্সি না, এর হচ্ছে সমস্যা হচ্ছে মেন্টালে। কথা বুঝতে পারেননি? এর সমস্যা কি? মানসিক সমস্যা। তাহলে মানসিক ট্রিটমেন্ট করতে হবে। কি বলেন জি পাগলা গ্যারেজে ভর্তি করতে হবে, 1 মাস রেখে দেন এমনি ঠিক হয়ে যাবে। কোথায় একবার যাচ্ছে দেখ, সব পশ্চিমাদের টাকা পয়সা পিছনে এ করছে, কি করে ইমান থেকে করা যায়। ওই জন্য এই খপ্পরে আমরা পা দেবো না ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। প্রতিবাদ করেছে মুসলমান কান্ট্রি, তাকে আবার কি বলেন যে বরখাস্ত করলো। একবার ভাবেন কোথায় আছে। তো ওই জন্য আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানওয়ালা, নিজে
বাঁচলে হবে না। বাচ্চার চিন্তা করো, বিবির চিন্তা করো, পরিবারের চিন্তা করো। শুধু একা জান্নাতি হবে, গ্রামের লোক সব জাহান্নামী হোক, এই টেন্ডেন্সি কোনো মুসলমানের হতে পারে না। তোমার টেন্ডেন্সি এমন হবে। এই গ্রামটার নাম কি? হ্যাঁ, এই নামটা একটু মনে থাকে না, কত বুঝেছে, আধা ঘন্টা পড়লে মনে থাকবে। এর পূর্বে কমিটির ছেলের অনেকবার আমার সাথে দেখা করছে, বুঝলি মনে আছে বলে কোথায় বলো তো জায়গাটা, কিন্তু আমি এতটুকু জানি যে ডাক বাংলা থেকে 5-6 কিলোমিটার, তাই তো। এইটা মনে করে রেখে দিচ্ছে গুণরাজপুর বলে। যাক মাশাআল্লাহ, আপনার তো অনেক গুণ আছে, ওই জন্য নামটা রেখেছে মুরব্বীরা গুণরাজপুর। কি বলেন যে আসলে গুণরাজপুর হবে, কত বুঝতে পেরেছেন, ভাগ হবে না, গুণরাজপুর। আপনাদের ভিতরে অনেক বৈশিষ্ট্য আছে, আল্লাহ পাক দিয়েছে, আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তো যে কথা শোনাচ্ছেন আল্লাহ পাক শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা তোমরা শোনো, তোমাদেরকে বলছি ঘোষণা তোমার জন্য, ইহুদি নাসারা জৈন খ্রিস্টান এদের বলবো না, নিজে বাঁচলে হবে না, পরিবারকে বাঁচাতে হবে, জাহান্নামের ইন্ধন তাকে বানাইও না। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চায় আর জান্নাতের রাস্তায় যদি চলতে চায়, নিজের ইচ্ছাটাকে মিটিয়ে দাও, আল্লাহর ইচ্ছায়, নবীর ইচ্ছায় নিজেকে বিলিয়ে দাও, তবে ইনশাআল্লাহ। মন চাইছে এটা ভালো করি, তোমার মন যেটা ভালো চাইছে এটা ভালো না, কোরআনের সঙ্গে টালি করো, হাদিসের সঙ্গে মিলাও, এটা আমার নবী করেছিল কিনা, কোরআন এটা আদেশ দেয় কিনা, তবেই করো, তা না হলে জানো করো না। কেন শুনে রেখে দেন, আল্লাহর সন্নিকট হাসিল করেছিল, এই কায়নাতে সব থেকে বেশি আল্লাহর কাছে বান্দার মধ্যে প্রিয় ছিল যিনি, আবু বকর নাম হলো তার শুনি। আমার নবীর প্রথম খলিফার নাম কি বলো, জোরে বলেন, আবু বকর। এমন একটা খলিফা শুনে রেখে দেন, এই যে কি বলেন যে রজব মাস চলছে, কি মাস, রজব মাস, মুসলমান মাসের খবর রাখে না, এই মাসে আল্লাহর নবী কি বলেন যে মিরাজ হয়েছিল, জানেন আপনারা, এই রজব মাসে হয়েছিল। এ বাপজি সোনাল্লালেরা, কেমন আবু বকর প্রেমিক ছিল, আল্লাহ প্রেমিক ছিল, দেখেন আল্লাহ ওয়ালা বন্ধুরা শুনে রেখে দেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় কি বলেন জি, তিনি মুসলমানদের খলিফা ছিল, 3 দিন ক্ষুধার্ত ছিল, 3 দিন যখন ক্ষুধার্ত ছিল, গোলামের কাছে যখন এই সংবাদটা গেল, গোলাম তৎক্ষণাৎ হযরতে আবু বকরের কাছে রুটি গোশত নিয়ে আসলো। কি নিয়ে আসলো বলেন, রুটি গোশত নিয়ে আসলো। এখন 3 দিন পর কোনো ব্যক্তি যদি ক্ষুধার্ত থাকে, খিদে অবস্থায় থাকে, তার সামনে যদি চালের আটার রুটি আর গোশত রাখা হয়, কেমন হবে বলেন, ব্যাটে বলে হবে কি হবে না, আমরা বলি একটু লিয়া ইনশাআল্লাহ একটু পেঁয়াজ দে ভাই, হ্যাঁ না না। এ বাপজি সোনাল্লালেরা, হযরতে আবু বকর যখন ওই 3 দিন ক্ষুধার্ত, মুসলমানদের খলিফা, কদিন ক্ষুধার্ত, 3 দিন বাড়ি উনুন জ্বলে না। এমন আছে কি আপনাদের গুণরাজপুর এলাকার মেম্বার নমুনা, যার বাড়ি 3 দিন চলে না? আমি কারোর দিকে বলছি না, কায়নাতে এমন লিডার খুঁজে পাবে না যার বাড়িতে 3 দিন উনুন জ্বলে না। এরা আবার খুব চালাক, ঠিকই আমার বাড়িতে উনুন জ্বলে না, কিন্তু হোটেল থেকে মাল আসে। কোথা থেকে বলো, বোকা কথা করে চালাকি, বাসবাগানে ঢোকে একদম সাইজ করে দিতে পারে, গা গরম করে জ্যাকেটার করতে হবে না, যে ঠিক আমার বাড়ি উনুন চলে না। আমি বললাম ভাই কি উনুন চলে না, মাশাআল্লাহ আল্লাহর ওলি, মুসাফা করলাম, পরে শুনলাম হোটেল থেকে মাল আসে। কথা বুঝতে পেরেছেন কোথায় মেরেছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবে মাত্র একটি রুটির টুকরো নিয়েছেন আর একটু গোশত নিয়ে গালে দিয়েছেন, ভেতরে চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তার গোলামকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি যে এই গোশা রুটিটা নিয়ে আসলে, আমি তো তা কি করলাম না, আচ্ছা তুমি এই গোশত রুটিটা কোথা থেকে নিয়ে আসলে? আমি বলে আপনি জিজ্ঞাসা করতাম, আরে ভাই তুই নিয়ে আয়, মালটা একটু গরম করে নিয়ে আয়, ঠান্ডা ভালো লাগে, ঢালাই হয়ে গিয়েছে তো। কি বললেন জি, এমন জিনিস দিয়েছে ঢালাই একদম। এক জায়গায় জলসায় গেছি, নাম বলবো না, কি বললেন জি, এমন গোশ দিয়েছে, আমি কিছু বলছি না, বলছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, একদম ঢালাই জিনিস দিয়েছে, যাই যাই হবে, মানে গোশ গরমও করবে ওই অবস্থায় ছেলে দিয়েছে। আমি কাউকে বলিনি, গ্রামের নামও বলবো না, কেন গীবত আমি করবো না। আল্লাহ পাক আমার ওই ভাইদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। কেন কমিটির ছেলেরা অনেক কষ্ট করে, মাশাআল্লাহ। যাই হোক, বাকি ফিরে আসি। হযরত আবু বকর যাতে যেমনি খেলেন, সঙ্গে সঙ্গে গোলামকে জিজ্ঞাসা করেন, আচ্ছা তুমি এই রুটি গোশটা যে আমাকে দিলে, আমি ক্ষুধার্ত, তুমি নিয়ে এসছো ঠিক আছে ভালোবাসায়, কোত্থেকে নিয়ে আসলে? সঙ্গে সঙ্গে বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে জবাব দিলেন, আমি আইয়ামে জাহেলিয়াতের সময় একটু ঝাড়ফুঁক
বুক করতাম। একজন মানুষ অসুস্থতার কারণে আমার কাছে এসেছিল, সে আমার কাছে এসে উপকৃত হলো, আর আমি যখন মুসলমান হলাম সে খুশি হয়ে উপকৃত হয়ে আমার কাছে এই হাদিয়াটা নিয়ে আসলো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার গোলামকে বলছে, আচ্ছা তুমি বলো, তুমি যে ঝাড়ফুঁক করেছিলে, তাকবীর করেছিলে, সেই সময় তো তুমি মুশরিক ছিলে? হ্যাঁ না? বলছে হ্যাঁ, আমি সেই সময় মুসলমান ছিলাম না। হযরতে আবু বকর বললেন, আচ্ছা তাহলে তুমি সেই সময় লাত উজ্জার কসম করে তুমি সবকিছু করেছিলে? বলছে হ্যাঁ। সঙ্গে সঙ্গে আবু বকর বলছে, আবু বকর, যে লাত উজ্জার কসম করে তুমি এত কিছু করতে পারো, সেই লাত উজ্জার কসমের জিনিস আমি আবু বকর আমার পেটের ভিতরে যাবে না। সঙ্গে সঙ্গে আঙুল গলায় দিতে লাগলো। আমরা যেমন ইচ্ছাকৃত করে বমি করার ভাব করতে চাই, আঙুল গলায় দেবে একটা ও হয় কি হয় না, আঙুল দিতে হচ্ছে না, বারংবার চেষ্টা করছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন বলছেন, আবু বকর এমন কেন করছো, নিজেকে কেন এমন কষ্ট দিচ্ছ বলো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আমার জবানকে কষ্ট দিচ্ছি, কারণ নাপাক জিনিস ভক্ষণ করেছে। এই বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন সেই সময় যেটা খেয়েছিল বমি করে বার করে দিল। আল্লাহ পাকের এই কি বলেন যে মাহবুব বান্দা নিজের ইচ্ছাকে কুরবানি করে আল্লাহর ইচ্ছায়, নবীর ইচ্ছায় নিজের জিন্দেগি অতিবাহিত করেছিল। ওই জন্য হাদিসের কিতাবে এসেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, আবু বকর যখন জান্নাতে যাবে 8টা দরজা আবু বকরকে সুস্বাগতম করবে। 8টা দরজায়, কি বলেন জি, একটা দুটো না, 8টা দরজায় বলবে, আবু বকর তুমি এখান থেকে আসো, আবু বকর। আল্লাহ পাক কত শান দিয়েছেন, একবার ভেবেছেন? এ বাবদি সোনার লালেরা, মিরাজের একটা ঘটনা মনে পড়ে গেল। এই মিরাজের রাত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেটা ঘটেছিল, এই রজব মাস চলছে বলে একটা ঘটনা আপনাকে বলি। এই রজব মাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তানার কাছে নিয়ে গিয়েছিল। হ্যাঁ না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মুসলমানদের প্রথম কিবলার নাম কি বলো? মসজিদে আকসা। মসজিদে কি বলেন? আকসা। এ বাবজি সোনার লালেরা, আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে সামনে বসা, এমন অবস্থা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন। আমি গত রাত্রে আমি আল্লাহর নবী শুনে রেখে দেন, আল্লাহ পাক রাত্রে আমাকে নিয়ে গিয়েছিল তার ঘর থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এ বাবজি সোনার লালের এত দূরত্ব রাস্তা ছিল, 15 দিন যেতে 15 দিন আসতে 1 মাস সময় লাগতো। এমন অবস্থা আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, মসজিদ আকসা থেকে আল্লাহ পাক তার কাছে নিয়ে গিয়েছিল দিদারের জন্য। এই কথাটা যখন আল্লাহর নবী বলতে লাগলেন, গোটা মক্কাবাসী তাচ্ছিল্যের সঙ্গে উপহাস করতে লাগলো। হযরত আবু জেহেল মনে করল, এই একটা সুযোগ এসেছে, মুহাম্মদকে অপমান করার একটা সুযোগ পেয়েছি, একটা নমুনা পেয়েছি, যাই চলে যায়। আবু বকর মুহাম্মদকে খুব ভালোবাসে, এই একটা সুযোগ আছে, মুহাম্মদ থেকে আবু বকরকে কিভাবে পৃথক করা যায়। এবার শোনেন লালেরা, আজকে গোটা পশ্চিমা বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, জৈন বলেন, খ্রিস্টান বলেন, সব কিছু চক্রান্ত চালাচ্ছে মুসলমানদেরকে কিভাবে ঈমান থেকে দূরে নিয়ে আসা যায়, কিন্তু কোন চক্রান্তে পা দেব না, আল্লাহর হুকুমের বাইরে আমরা কিছু করব না। মনে থাকবে ইনশাআল্লাহ। তো আবু জেহেল দেখছে যে একটা সুযোগ আছে। আবু জেহেল কি বলেন, জি খুব আনন্দ চিত্রে আবু বকরের কাছে, আবু বকর জানো, তোমার বারবার বললাম মুহাম্মাদের কথা মানবে, তুমি তো বেশি বোঝো, আমাদের কথা তুমি নিলে না। বলছে কি হয়েছে? বলছে জানো, তোমরা যাকে নবী বলে মানছো, নবীর মাথা পাগল হয়ে গেছে। জোরে বলে নাউজুবিল্লাহ, চিল্লা হবে না নাউজুবিল্লাহ? বলছে মুহাম্মদ পাগল হয়ে গেছে। আবু বকর বলছে কেন, আমার নবীকে তুমি পাগল বললে? আবু জেহেল সঙ্গে সঙ্গে বলছে, জানো সে মসজিদ আকসা কোথায়, এত দুর্গম রাস্তা, 15 দিন যেতে লাগে, আসতে লাগে 15 দিন, এত দুর্গম রাস্তা, এইটা মানলাম, আর ওখান থেকে কয়েক লক্ষের রাস্তা, মানে কি বলেন জি? বলছে আমি আল্লাহর সঙ্গে দিদার করে এসে, তোমার নবী বলছে।
আবু বকর সঙ্গে সঙ্গে জবাব দিল, আবু জেগেন তুই যতই চক্রান্ত করিস না কেন, যতই ফাঁদ পাতিস না কেন, ও ফাঁদে আমি পা দেব না। আমার নবী যদি এটা বলে থাকেন, কেউ না স্বীকার করুক, আমি আবু বকর প্রথমে সত্য বলে স্বীকার করে নিলাম। এবার শোনাল্লাহেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদটা শুনলেন যে আবু বকর আবু জেহেলকে এই রকম ভাবে মুখে জুতো মারলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন, আবু বকর আজ থেকে আমি তোমাকে সিদ্দিকী বলে উপাধি দিয়ে দিলাম। হবে না? ওই জন্য বলে, কি বলা হয়, আবু বকর সিদ্দিকে আবু বকর বলা হয়, কি হয় না? আবু জেহেল দেখছি একটা সুযোগ, কিন্তু হযরত আবু বকর জুতো একদম ভিজিয়ে মেরেছে মুখে। চল তুই বলিস কি? আমার নবী যদি বলে থাকে আমি আবু বকর, কেউ মানুক চাই না মানুক, আমার নবী যদি বলে থাকে আমি আবু বকর প্রথম সত্য বলে মেনে নিলাম। একবার জোরে বলে, আর একবার চিল্লে বলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা मुस्तफाए जात एकता आप है, मुस्तफाए जात एकता आप है। আল্লাহর নবী হলেন একা, কি বলেন জি, আমার আপনার নবী মুস্তাফা, আর কেউ আছে? এখন কত মিথ্যাবাদী ভাই, সব মিথ্যা কাফের। আমার নবী হলেন একাই মুস্তাফা, জানে রহমত। আল্লাহ পাক তাকে কি বলেন জি, এমন বানিয়েছেন, কায়নাতের স্যাম্পল নমুনা করে বানিয়েছেন। একবার জোরে বলেন। ওই জন্য কবি শুনিয়েছেন, মুস্তাফায়ে জাত একতা আপ हैं, মুস্তাফায়ে জাত একতা आप हैं, মুস্তাফায়ে জাত একতা आप हैं। हक ने जिसको हक बनाया आप है। जरा হবে না, चिल्ले बोला गलो ना। हक ने जिसको हक बनाया आप गए, मुस्तफाए जात एकता आप गए। आप जैसा कोई हो सकता नहीं, आप जैसा कोई हो सकता नहीं। अपनी घर खूबी में तन्हा आप गए, अपनी घर खूबी में तन्हा आप गए। मुस्तफाए जात एकता आप गए, मुस्तफाए जात एकता आप गए। हक ने जिसको हक बनाया आप गए। आपको रब ने किया अपना हबीब, आपको रब ने किया अपना हबीब। सारी खलकत का खुलासा आप हैं, सारी खलकत का खुलासा आप है। मुस्तफाए जात एकता आप है, मुस्तफाए जात एकता आप है। हक ने जिसको हक बनाया आप है। अल्लाहुम्मा वाला आली सय्यदिना मौलाना मुहम्मद। ए बाप्ती শুনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, তাহলে নিজের ইচ্ছাকে মিটিয়ে আল্লাহর ইচ্ছায় নবীর ইচ্ছায় চলবো ইনশাআল্লাহ। আল্লাহর ইচ্ছায় নবীর ইচ্ছায় চলবে যারা, বেহিসাব জান্নাতে যাবে তারা। বলে হুজুর আপনারা মনে মনে করছেন, আপনি বলে গেলেন, আপনার কাছে কি দলিল আছে? অপেক্ষা করেন, সবর করেন।
বিনা দলিলে কালিমুল্লাহ কথা বলি না, আর দেখাতে যদি না পারি সমাজের বুকে আর মাইকে মুখ লাগাবো না। এ বাপজি সোনাল্লালেরা নওজোয়ান তরুণা, সর্বপ্রথম আপনাকে লজিক দিয়ে, হাদিস দিয়ে, কোরআন দিয়ে শোনাবো ইনশাল্লাহ। গজল দিয়ে আপনাকে মিল করাবো। আমার নবীর মতন কায়নাতে দ্বিতীয় জুড়া আর হবে না। আল্লাহ পাক একজনকে মুস্তাফা আল্লাহ পাক করে পাঠিয়েছেন, তিনি হলেন আমার আপনার নবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাপজি সোনাল্লালেরা নওজোয়ান তরুণেরা, সাহাবারা কেমন নবীর ইচ্ছায় নিজের ইচ্ছাকে মিলিয়েছিল, নিজের ইচ্ছা দমন করেছিল। একজন সাহাবীর নাম হচ্ছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের সময় আল্লাহর নবী কিছু সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, এই ঘাঁটি যেন তোমরা খবরদার ছাড়বে না। সাহাবারা নিজেদের মধ্যে শুনে রেখে দেন, নিজেদের মধ্যে কথা বলতে লাগলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই জায়গায় দাঁড় করিয়েছিল যুদ্ধের বিজয়ের জন্য, তো আমরা যুদ্ধ বিজয় তো হয়ে গেছি, আমরা এবারে ঘাঁটিটা ছেড়ে দেই। সাহাবাদের মধ্যে কিছু সাহাবা বললেন যে না না, আল্লাহর নবী আমাদের ছাড়তে নিষেধ করলেন, আমরা ছাড়বো না। অন্য সাহাবা বলতে লাগলেন আল্লাহর নবী এই জন্য দাঁড় করেছিল, এখন দেখো মুসলমানরা গনিমতের মালের দিকে ছুটে যাচ্ছে, আর দাঁড়ানো প্রয়োজন হবে না। সাহাবারা কিন্তু ইচ্ছাকৃতভাবে নিজের ঘাঁটি ছাড়লো না, ভুল বুঝাবুঝি অনিচ্ছায় কি বলেন যে ঘাঁটি ছেড়ে দিল। যেমনি নিজের ঘাঁটি ছেড়ে দিল, কাফেররা সঙ্গে সঙ্গে ঘাঁটিটা সঙ্গে সঙ্গে তারা কি বলেন যে কবজা করে নিল। আল্লাহ পাক বিজয়টা পরাজয় কিছুক্ষণের জন্য দিয়ে দিল। এবার কি শুনাল্লালেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা একেবারে কি বলেন যে সব কিছু একেবারে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাঁড়িয়ে আছে, আল্লাহর নবীর সম্মুখে হযরতে আবু তালহা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে আছে। কাফের এইদিকে তীর মারছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সঙ্গে দেখেছেন আবু বকর দাঁড়িয়ে গেছে, আবু তালহা আছে, আর কোন সাহাবী আল্লাহর সম্মুখে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, আল্লাহর নবী এইরকম ভাবে দেখতে গেলেন, সঙ্গে সঙ্গে হযরত আবু তালহা কেমন নবীকে ভালোবাসতেন, কেমন নিজের ইচ্ছাকে মাঠের সঙ্গে দমন করেছিল। এ বাপজি শুনাল্লালেরা, আল্লাহর নবীকে সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহর রাসূল আপনি দেখবেন না, আপনার বুকে যদি তীর বিদ্ধ হয়ে যায় আমি তালহা এটা কোনোদিন মেনে নেব না। নবী আপনি ওকে মেরে দেখবেন না, আপনি বসে যান, আপনাকে ইবাদত করার জন্য যদি আমি আবু তালহা আমার জান যদি ঝাঁঝরা হয়ে যায়, তীর লেগে যদি আমার সিনা যদি ফুটো হয়ে যায়, আমি আবু তালহা একটা তীর আপনার দিকে নিক্ষেপ হতে দেব না। সোনাল্লালেরা নওজোয়ান তরুণীরা এমন করে নিজের ইচ্ছাকে তারা দমন করেছিল, আর সর্ব অবস্থাতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইচ্ছায় নিজের জিন্দেগি চলাচল করেছিল। যে সাহাবীর নাম প্রথমে আপনাদেরকে বলেছিলাম, মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর। হ্যাঁ না না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিজের মাতৃভূমি থেকে কাফেররা কি বলেন যে তাড়িয়ে দিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে গুটি 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 পায়ে চলতে লাগলো। আপনারা সকলেই শুনেছেন গারে সওরের নাম শুনেছেন। হ্যাঁ না না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্লান্ত হয়ে গেল। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে একটি পাথরে একটা হেলে আছেন, আপনি বসেন, এই জায়গায় বিশ্রাম নেন, আমি আবু বকর যতক্ষণ পর্যন্ত আগে দেখব না আপনাকে ওই জায়গাতে আমি আবু বকর যেতে দেব না। এবার শুনাল্লালেরা নওজোয়ান তরুণেরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন যখন একো দেখলেন, আল্লাহর নবী জন্য জায়গা যখন পরিষ্কার করলেন, আল্লাহর নবী ক্লান্ত ছিল, দেখলেন একজন মক্কার রাখাল চুনে রেখে দেন যাচ্ছিল ছাগল নিয়ে, সঙ্গে সঙ্গে বলতে লাগলো একটু দুধ দেবে, আমরা 3 দিন কিছু খাই না, খোদা এমন লেগেছে কিছু আমাদের কাছে নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন একটা পাত্র বার করলেন,
মুহাদ্দিসিনে কেরাম উলামায়ে কেরাম এখান থেকে ব্যাখ্যা করেছেন আবু বকর প্রথম থেকে ভেবে নিয়েছিল যদি প্রতিমধ্যেখানে আমার নবীর জন্য কিছু করতে হয় করব, আমার নবীর যেন কোনো রকম অসুবিধা হয় না। তাদের টেন্ডেন্সি এটাই ছিল, তাদের চেতনা এটাই ছিল যে আমার কষ্ট হোক, আমার হোক, আমার নবীর যেন কোনো কষ্ট হয় না। ও মুসলমান, যে নবী এত কিছু করেছে, যে সাহাবারা নিজের জানের থেকে বেশি নবীকে মায়া করেছে, আজকে সেই নবীকে আমি আপনি কেন ভালোবাসি না? মুখে শুধু ভালোবাসা দাবি করলে হবে না, আর মুখে ভালোবাসা দাবি করলে নাজাত পাওয়া যাবে না। কোথায় আছে আপনার কাছে দলিল বলেন তো? কোরআন বলছে, এবার আমাকে খুলতে বলেন। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমা কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূল হাক্কুন ওয়া জাআহুমুল বায়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে 86 নম্বর আয়াতে শুনিয়েছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমা কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূল। এবার রব্বে জুল জালাল শুনেছেন, তারা কোনোদিন হিদায়াত পেতে পারে না, আর পারবে না যারা নবীর প্রতি ঈমান নিয়েছে, নবীকে সত্য বলে স্বীকার করে, কিন্তু নবীর তরিকা মেনে যারা চলে না, অবশ্যই এরা কোনোদিন হিদায়াত পেতে পারে না, আর পারবে না। যদি হিদায়াত পেতে চায়, নবীর তরিকা মোতাবেকই চলতে হবে, নবীর ইচ্ছায় নিজের ইচ্ছাকে মিলাতে হবে, নবীর ইচ্ছার বাইরে যে চললে হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, আল্লাহর ইচ্ছায় নিজের ইচ্ছাকে মিলিয়ে দেন, নিজের ইচ্ছা ত্যাগ করেন, দুনিয়ায় কোনো ইচ্ছা নাই।